আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম বড় লোকের মতো কফি পাতা খেতে, কিন্তু এখানের লোকগুলো আমাকে মশা মনে করে ধুঁয়ো দিয়ে তাড়ানোর চেষ্টা করছে। আর রাস্তায় যাওয়ার সময় যে এরকম করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা তো ভাবতেই পারি। হ্যাঁ, আজকে যাবো আমি আমার বান্ধবীকে সার্ভিসিং করাতে, তাই আর কি রেডি হয়ে সঙ্গে হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ সেফটি ফার্স্ট। হ্যাঁ, তোমাদেরকেও বলছি তোমরা যখন বাইক নিয়ে বেরোবে আগে হেলমেট পরবে, তারপর প্যান্ট জামা জাঙ্গিয়া এগুলো পরবে। যাই হোক, আমার ভাই আর ভাইপোকে হালকা করে টাটা দিয়ে সঙ্গে একটা বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যেতে যেতে হঠাৎ করে এই যে আমার বান্ধবীর এরকম একটা ডেনক খুলে পড়ে যায় আর গাড়িতে চিপে এরকম অবস্থা করে দেয়। হয়তো যেটা চলে যায় সেটাকে নিয়ে আমি আফসোস করি না, তাই ফেলে দিয়ে ভুলে গিয়ে চলে গেলাম এই যে হসপিটাল। হয়তো এখানে আমার বান্ধবীর স্কুটি ট্রিটমেন্ট হবে, তাই বলে 4-5 ঘন্টা পর ঘুরে আসো। 4-5 ঘন্টা রোদের মধ্যে ঘুরলে তো ছাগলের মতো মুখটা পুরো বাঁদরের মতো হয়ে যাবে, তাই চলে গেলাম একটা মলে। আর আমি যখনই মলে আসি এমন ভাব নিয়ে থাকি যেন সবাই মনে করে আমি অনেক বড় লোক, তাই আর দেরি না করে কিছু কফি পাতা অর্ডার দিয়ে দিলাম। বাড়ে শালা এত ধুয়ো, বিড়ি খেলে এত ধুয়ো বেরোয় না। আর সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছিলাম না, এরা কফি পাতায় কেন খাবার দিয়েছে? এদের ঘরে কি থালা বাটি নাই? আমি যদি আগেই জানতাম এরা কফি পাতা করে খাবার দেবে, তাহলে পকেটে করে একটা বড় বড় জাম বাটি নিয়ে আসতাম।